সিবিআই এর যে তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে নিয়ে এত অভিযোগ যে তিনি ঠিকমতো তদন্ত করেননি বা ইচ্ছাকৃতভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাননি, সেই সীমা পাহুজা যিনি হাইকোর্টে বা শিয়ালদা কোর্টে যখনই আপনাদের মুখোমুখি হয়েছেন, আপনাদের এড়িয়ে গেছেন, আপনাদের চোখে চোখ রেখে কথা বলেননি, তিনি শিয়ালদা আদালতে আপনাকে ডেকে কথা বলেছেন। ওনারা যে কাজ করছেন না তার কতগুলো রিপোর্ট আমরা পাচ্ছি, ওনারাই প্রকাশ্যে আনছেন। যা যা ঘটনা ঘটছে ওনাদের রিপোর্টের ভিত্তিতেই হচ্ছে। এমআইএমবি রিপোর্ট, ফাইনাল রিপোর্টটা এক্সিবিটে লেখা হচ্ছে 9 পাতা, ওনারা সেটা 8 পাতা দিচ্ছেন, একটা পাতা দিচ্ছেন না। ভিসেরা রিপোর্টের কথা বলছি, ভিসেরা রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে। আমি কোথায় বলে টক্সিওলজি রিপোর্ট আর ভিসেরা রিপোর্ট একই। চিন্তা করুন, আমাদের বোঝাচ্ছি, আমরা এগুলো কি বুঝবো ওনার থেকে? সেই ব্যাপারে আমাদের 5 তারিখে খুব চেপে ধরেছিলাম শিয়ালদা কোর্টের লয়ারকে, এবং আমার সঙ্গে জজের সামনে এবং শিয়ালদা কোর্টের যে লয়ার আছে তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে সিনিয়ররা আমাকে অফিস থেকে যা আমাকে দিয়েছে আমি কোর্টে তাই নিয়ে এসেছি। এবং পরবর্তীকালে আজ আবার 10 তারিখে যখন এই স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার ডেট ছিল, সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চাওয়া হয়নি, তা সত্ত্বেও ওরা কেস ডায়েরি নিয়েই কোর্টে এসেছিল। এবং আমাদের সঙ্গে যেহেতু আমরা ক্ষিপ্ত হয়ে গেছি সিবিআইয়ের উপর, ওরা বুঝতে পেরে গেছে, সেই জন্য ওরা আমাকে গায়ে হাত বুলানো, মাথায় হাত বুলানোর যে পলিসি হবে সেটাই আবার চেষ্টা করছে। কি বক্তব্য ছিল? কিন্তু আদালতের মধ্যে যখন আবার প্রশ্ন উত্তরের সম্মুখীন হয়েছে, তখন আবার যাওয়ার সময় উনি আর আমাদের কখন বেরিয়ে গেছেন করতে আমরা আর দেখতে পাই না। তার বক্তব্য কি ছিল? ওনার বক্তব্য সেই একই, সঞ্জয় ছাড়া আর কেউ নেই, আমরা আর কাউকে পাচ্ছি না। এখন ওনারা সোশ্যাল মিডিয়ার ভিডিও কালেক্ট করে সেগুলো এক্সামিন করছে এতদিন পরে। তারপর সিসিটিভি ফুটেজ এখন দেখে যাচ্ছে। স্ট্যাটাস রিপোর্ট এরকমই দিয়েছেন, সেগুলো আমরা কোর্টের মধ্যে, কোর্ট 10 সাহেব ধরেছেন এবং আমরা ধরেছিলাম। তো আপনার কাজটা কি করছেন? আপনারা 10 মাসে এখন সিসিটিভি ফুটেজ দেখে উঠতে পারলেন না, আপনি তদন্ত কি করে করবেন? না, একজনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়ে গেল, তারা এখনো ভিডিও দেখে যাচ্ছে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেখছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছে, ইন্সপেকশন করছে ভিডিও। মানে এটা বলছেন কি করে? এটাই তো অদ্ভুত। মানে এইটার জন্য তো যখন এটাই 30 তারিখে হাইকোর্টে তো আছে, হাইকোর্টে তো আবার উনি যাবেন, হাইকোর্টে তো ওনাকে নিশ্চয়ই থাকতে হবে। হাইকোর্টে তো আমরা বুঝে নেবো ওনার থেকে, কারণ লোয়ার কোর্টের ক্ষমতা সীমিত, অর্ডার দিতে পারেন না সবকিছু বিষয়। হ্যাঁ, কিন্তু লোয়ার কোর্টের জজ সাহেবও বলেছেন যে কাদের আপনারা জেরা করেছেন। হ্যাঁ, কেস ডায়েরি থেকে উনি দেখেছেন সত্যি যে জেরা করেছেন, মাইনরিটি উনি পড়লেন এবং উনি অর্ডার বলেছেন, আমার অর্ডার ফলো করবেন। আমাদের লয়ারদের বলেছেন, আর যখন আর্গুমেন্ট করছিল আমাদের লয়াররা, তখন লয়াররা বলেছে আমার অর্ডারটা ফলো করবেন, বারবার বলছিল। হাইকোর্টে 30 তারিখে একটা বোঝাপড়া সিবিআই আমাদের করতেই হবে। ঠিকই। আর এই যে একের পর এক স্ট্যাটাস রিপোর্ট দিয়ে যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্টেও একই জিনিস করেছিলেন তারা, এখানেও সুপ্রিম কোর্টের স্ট্যাটাস রিপোর্ট একটু আলাদা ছিল। এটা যেহেতু এই রিপোর্টটা প্রকাশ্যে, এই রিপোর্টটা আমাদের কপি সাফ করতে হয়, আমাদের লয়ারকে দিতে হয় কপি, আমরা এটা বাইরে বলি না কাউকে, সেটাই। এবং কিছুক্ষণ পরে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার পরে ওনাদের লয়ারই এসে এখানকার মিডিয়াকে দেখাচ্ছিলেন, তখন লয়ারদের সঙ্গে সঙ্গে বলেছি আপনারা দেখাবেন, আবার পরে দোষ ধরুন যে আমরা এটা দেখিয়েছি শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেবো না, এই প্ল্যান করছেন। এইটা কি একদম এইরকম একটা তদন্তকারী সমস্ত সিবিআই মানে ভাবতে গেল ঘৃণা করে। আমরা মানে ভারতবর্ষের যে নাগরিক 140 কোটি লোক যাদের ভরসায় সারা ভারতবর্ষ চলে, তারা এই ধরনের মানে কি বলবো, এই জন্য তো বলতে হয় যে টাকার কাছে এরা বিক্রি হয়ে গেছে। কোথায় যে বোঝাপড়াটা হয়েছে, কাকে বাঁচাতে বা কাদের বাঁচাতে, এটা বুঝতে পারছি। সেই জন্য তো বলছি সিবিআই সব জানে, আমার মেয়েকে কিভাবে মেরেছে, কেন মেরেছে, কোথায় মেরেছে, কারা কারা মেরেছে, সমস্ত কিছু জানে। কোনো অজ্ঞাত কারণে তারা এগুলো সামনে আনছেন, সেই অজ্ঞাত কারণটা খোঁজার চেষ্টা আমরা করছি। ঠিকই। আপনারা যেহেতু স্ট্যাটাস রিপোর্ট দেখতে পান এখন, যেটা শিয়ালদা কোর্টে ওরা জমা দেয়, লোয়ার কোর্টেটা দেখতে পাই, হাইকোর্টে এখনো কি দিচ্ছে জানি না। না, সেটা দেখতে পাচ্ছেন না। কিন্তু এই রিপোর্টগুলো তো আপনাদের আইনজীবীরাই বলছিলেন যে প্রায় সবটাই কপি পেস্ট। একই যে এই 4টে স্ট্যাটাস রিপোর্ট দিলে 4টে স্ট্যাটাস রিপোর্ট সেই একই। মেইন আমরা বিচার চেয়েছিলাম, ওরা সঞ্জয় রায় কলকাতা পুলিশ যে ধরেছিল, সেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে, এবার আপনারা বাড়ি যান। এরপরে কি হবে, হাইকোর্টে কি হবে সঞ্জয় রায়কে নিয়ে, সেটা ওরা বুঝে নেবে আর কোর্ট বুঝে নেবে, আপনাদের কোনো দায়িত্ব নেই। আপনারা বিচার চেয়েছিলেন, বিচার দিয়েছি, আবার কি চাই আপনাদের?
ওই একদম এই মানসিকতায় চলতেছে। কিন্তু আমরা তো সিবিআই কে ছাড়বো না। না, সিবিআই কে ছাড়ার প্রশ্ন ওঠে না, কিন্তু সিবিআই কে দিয়ে ঠিক তদন্তটা করানো যাবে কিনা এই প্রশ্নটা বারবারই উঠছে। অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আদালত দেশে পারে। আদালত আছে। হ্যাঁ, আদালত তো আছে। কোথায় যাবে? পালাতে দেবো না। না ঠিকই, সুপ্রিম কোর্টে তো এখনো পর্যন্ত হ্যাঁ, মামলা তো মামলাটা আছেই। রয়েছে। হ্যাঁ, সুতরাং এই প্রশ্নটা তোলার সুযোগ থাকছে, যেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রথমেই বলে দিয়েছিলেন যে প্লেস অফ অকারেন্সে হেরফের করা হয়েছে, সুতরাং এটা খুবই গুরুতর একটা বিষয়। আজকে কিন্তু তারপরে সিবিআই কি কোথাও চার্জশিটে সেই যে চার্জশিট দিয়েছে বা আজ পর্যন্ত সেটা কি কোথাও স্বীকার করেছে আজ পর্যন্ত? সেইটাই তো প্রশ্ন। তাহলে এত বড় কথা সলিসিটর জেনারেল দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছিলেন কি করে? এটাই তো আমাদের হাইকোর্টে এই কোশ্চেনটাই থাকবে রোববার দিন, এই 30 তারিখে, যেখানে ওদেরই লোক বলছে আর ওরাই সেটাকে অস্বীকার করছে। সিএফএসএল যেমন বলছে প্লেস অফ অকারেন্স, এটা নয়। নেক্সট প্লেস অফ অকারেন্স ওরা খোঁজার চেষ্টা করছে না। আমরা ক্লু দিচ্ছি কিন্তু ওরা খুঁজবে, ওরা জানে সেই জন্য খুঁজবে না। ঠিক, এই যে 13 সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি যাদের এটা হচ্ছে জালি, এই যে যারা 13 জন এই মেডিকেল বোর্ডে আছেন, এরা সবচেয়ে জঘন্য লোক। এরা সিবিআই এর পারচেস লোক সব। এদের রিপোর্টে কোনো ভিত্তিই নেই। কিন্তু আমার মনে আছে যে আপনাদের আইনজীবী তিনি কিন্তু এটা উল্লেখ করেছিলেন যে তারা খুব নির্দিষ্টভাবে বলেননি যে একজনের দ্বারাই এই পুরো অপরাধটা সংগঠিত হয়েছে। করতে পারে, নাও করতে পারে, কিন্তু বাকি যে সমস্ত রিপোর্ট, ডিএনএ রিপোর্ট দিয়েছেন, দাঁতের যে রিপোর্ট দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মানে ওনাদের ইচ্ছাকৃতভাবে লিখে দিয়েছে। একজন ডাক্তার, একটা মেডিকেল বোর্ড এরকম একটা হিউম্যান ক্রাইমে এই ধরনের রিপোর্ট কি করে লিখলো, এটা আমাদের প্রশ্ন আছে। সেই রিপোর্টটাও কিন্তু সিবিআই সম্পূর্ণ রিপোর্টটা আমাদের কাছে দিচ্ছে না। কারণ লোয়ার কোর্টে যখন মামলা চলছিল তখন আমাদের লয়ারদের ওরা কিনে নিয়েছিল। আমাদের লয়ারও কোনো প্রতিবাদ করেনি, মানে ডিফ্যাক্টো প্রসিকিউশন আর ক্রিমিনালের যে লয়ার, তিনজনে এক হয়ে শিয়ালদা কোর্টে বিচার পর্ব শেষ হয়েছে। এবং আপনারা তো ঢুকতে পারছিলেন না না প্রথম দিকে? না, ওই 3 দিন আমরা গেছিলাম বলে কেসটাকে ওরা ধামাচাপা দিতে তখন পারেনি, বলে ওখানে শিয়ালদা কোর্টে পুরো কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে। এইটা সত্যি একটা প্রশ্ন যে বৃন্দা গ্রোভারের মতো একজন আইনজীবী, আমরা যদি প্রোগ্রেস করতে পারি এই কেসে, আমি বৃন্দা গ্রোভার এবং তার টিমকে ডেকে নিয়ে আইন শেখাবো। আপনারা কি নতুন কোনো আইনজীবীকে আনছেন এই হাইকোর্টে? হ্যাঁ, খুব শিগগিরই আনছি, সেটা আপনার দেখতে পাবেন 30 তারিখে। কিন্তু উপায় নেই না, আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে। লোককে জানতে হবে আমরা কিরকম সমস্যার মধ্যে আছি এই সমস্ত জিনিস নিয়ে। হ্যাঁ, মানে আইনজীবীদের ওপরে যদি ভরসা না করতে পারেন যে তারা পারবো কি করে? তারাও একমাত্র, আমরা বলি তো লোয়ার কোর্টের যে যারা আমাদের লোক কেস করছে, আমরা তো বলি এই একমাত্র বিশ্বস্ত লোক আমাদের সামনে 3 জন লোক। আমাদের সমাজে শিক্ষিত যারা এখন বর্তমানে, তাদের মেরুদণ্ড শেষ, তারা অর্থ ছাড়া কিছু বোঝে না। কি যে ভয়ঙ্কর একটা লড়াই আপনাদের লড়তে হচ্ছে। তবে এটা ঠিক যে আপনাদের লড়াইয়ের পাশে আরো অনেক মানুষ আছেন। এবং অবশ্যই আছে। মানুষের যে অনাস্থা এবং ঘৃণা তৈরি হয়েছে সিবিআই এর উপর, এই বিশেষ করে অভয়া মামলার জন্য এর ফল সিবিআই কে ভুগতে হবে। কেউ তাদের উপর ভরসা করতে পারছে না আর এই অভয়ার মামলায় তাদের ভূমিকা দেখে। এদের সমস্ত রোডালটা হচ্ছে রাজ্য সরকারের প্রচেষ্টা। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এগুলো করছে। সিবিআই যে এরকম করছে তার পিছনে রাজ্য সরকারের হাত আছে। না, আমরা যদি শিয়ালদা আদালতের জজ সাহেবের রায়টা পড়ি তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে সিবিআই কি করেছে তদন্তটা নিয়ে। 27শে ডিসেম্বর যখন আমরা হাইকোর্টে প্রথম মামলা করি, ওরা সেই মামলা যে আমরা পিটিশন করেছিলাম, পিটিশনের কপি নিয়ে এখান দিয়ে সব টোটাল টিম সিবিআই চলে গেছিল, একটা ছিল না। 3 মাস পরে তারপরে আবার এসছে। আমার পকেট ভরবে তদন্ত না করলে, আমি পকেট ভরিয়ে বাড়ি যাবো। আমি কেন তদন্ত করতে যাবো কষ্ট করে? না, আরো উঁচু লেভেলে কিছু একটা বোঝাপড়া হয়ে থাকতে পারে। রাষ্ট্রপতিকে চিঠি লিখছি, রাষ্ট্রপতি বলছেন আমি ব্যাপারটা নিয়ে ব্যথিত, কিন্তু আমি সময় দিতে পারছি না দেখা করার জন্য। প্রধানমন্ত্রীকে চিঠি লিখছি, প্রধানমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা দেখবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে চেষ্টা করছি ফোনে ধরার, কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। হ্যাঁ, তারপরে কলকাতায় 2বার এলেন, আমাদের সঙ্গে দেখা করলেন না।
এটা বুঝতে তো অসুবিধা হয় না যে সত্যি তাদের তো কিছু বলার নেই, মানে তারা বলতেন যে না আমরা তো চেষ্টা করছি, সিবিআই তদন্ত করছে, কিন্তু কি তদন্ত করছে? করবে, 10 বছর ধরে করবে। তবে একটা ডেভেলপমেন্ট যে সীমা পাহুজা আতঙ্ক ওনাদের ধরাতে পেরেছি। হ্যাঁ, টোটাল টিম থেকে সিবিআই টিমটা একটা আতঙ্কের মধ্যে আছে, সেটার প্রতিফলনটা 30 তারিখে আরো ভালো করে পাওয়া যাবে। ফলে 30 তারিখের শুনানিটা খুব ক্রুশিয়াল হয়ে গেল। যদি আমাদের লয়ার আমাদের সঙ্গে সহযোগিতা না করে, সমস্ত লয়ারকে করতে বের করে আমি নিজেই এই মামলা সওয়াল করবো।